লাগে না এক মাস আগে আমার 800 হাঁস মেরা লাইছে, 4000 হাঁস ছিল, দেখে 800 হাঁস মেরা লাইছে। মারার পরে যে আমি কড্ডা এটা বানাই আনছি, আনার পরে যে এই করের মধ্যে আমি আটক করছি। এই যে যে জিনিসটা কি গ্রামের মানুষও চিনতে পারতেছে না, আমি নিজেও চিনতে পারতেছি না। বাঘও না, এটা শেলও না, কিনু কিছু আমরা চিনতে পারতেছি না আকৃতিটা যে কি। আমি পরে ছবি ছাড়ছিলাম সাংবাদিকের মাধ্যমে, যে আমি বলছি যে এই যে জিনিসটা কি দুসি বন বিভাগে এরকম কিনু কিছু দুসি হেরা জানিয়ে নিতে পারে, তাহলে আমার লাগি উপকার হবে। না, এই ধরনের প্রাণী আমরা কোনোদিন দেখি নাই। তবে এটা আকৃতিটা কিছুটা আপনার এই ল্যাঞ্জা আছে না, ল্যাঞ্জা আম কাঁঠাল খায়, এই ল্যাঞ্জার মতো আকৃতিটা, তার কিছুটা কালারটা এরকমই, তবে তার মুখের আকৃতিটা একটু ভিন্ন ধরনের। এই জন্যই আমরা এই প্রাণীটাকে আমরা চিনতে পারতেছি না। এই প্রাণীটা এই মালিকের অনেক হাঁস ক্ষতি করছে, 2700 হাঁস উনার খাইছে। তারপরে এই পিঞ্জরাটা উনি বানাইছেন প্রায় 14,000 টাকা খরচ করিয়া বানাই। এটার ভিতরে একটা হাঁস রাখার পরে দিয়া এদিকে একটা কল ফিট করছে। পরে এই পানিটা যখন এই কলটার মধ্যে পাড়া দিছে, পাড়া দেওয়ার পরে দিয়েই তার এই যে ডালাটা পড়ে গেছে, ডালাটা পড়ে যাওয়ার পরে দিয়ে সে আটকেছে, বুঝছেন। এখন তো এটা আমরা সবাই দেখতেছি, চিনতেছি না। অনেক লোকজন অনেক দূর থেকে আসছে, ওনারা কেউ চিনতেছে না, আমরাও চিনতেছি না। এটা রোমান মিয়ার বাসাতে আটক হয়েছে। এটা আঁশ খাইল তো, তারপর উনি এটা এই কোয়ারটা মনে করুন যে এটা বানাইছে, বানানোর পরে এটা এই আরেকটা আঁশ দিয়া তারপরে এটা আটকাইছে। না, এই প্রাণীটা আমরা চিনি না, আমরা গ্রামে থাকি, আমরা এটা কোনোদিন দেখি নাই। এটা 12টা বন বিভাগ থেকে আসছি নেত্রকোনা অর্ডারে। এটা একটা এই বিলুপ্ত প্রাণী, তো এটা এই মানুষকে ক্ষতি করে না, এটা আমরা উদ্ধার করতে আসছি। উদ্ধারের অবস্থায় এটা খাঁচার ভিতরে হারা আটক করে রাখছে, তো এটা আমরা পাইলাম এই অবস্থাতে। এই খাঁচা শহরে নিয়ে গিয়ে এটা খাওয়ার ব্যবস্থা করব। এই প্রাণী তো আমরা কোনোদিন দেখছি না, আজকে নতুন দেখলাম। এই প্রাণী আমাদের এলাকা আর কোনো সময় কোনো ইয়াতে দেখছি না। এই প্রাণী তো এই লোকের অনেক হাঁসগুলা মারছে, মনে হয় যে 2700 হাঁস মারছে। আর এটার আটকাইতে গিয়ে এই পিন্ডা বানাইছে, পিন্ডা বানায়া হাঁস এটার ভিতরে দিয়া এটারে আটকাইছে।